সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.২ থেকে ২টা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি ৯ নম্বর প্রশ্ন, এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকবে সেটা হচ্ছে ১০ নম্বর প্রশ্ন। অর্থাৎ ৯ এবং ১০ এই দুইটা প্রশ্ন সমাধানই থাকবে আজকের ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, কারণ এই অধ্যায়টি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন, সকল ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্ব বহন করে, যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায়। আর মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় মানে এই কথাটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন। আমরা এখানে প্রথমে প্রশ্নটা কী আছে সেটা একটু খেয়াল করি। দেখুন, a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে দুইটা প্রশ্ন অ্যাড করা আছে এখানে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ নাম্বার আছে এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয় করো। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে সৃজনশীল প্রশ্নের মতো। আসলে এটা সৃজনশীল প্রশ্ন না, জাস্ট একটা উদ্দীপকের মধ্যে দুইটা প্রশ্ন অ্যাড করা আছে, এতটুকুই। এখানে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব। আর মান নির্ণয়ের প্রশ্ন যখনই সমাধান করি প্রথমে যে কথাটা লিখে থাকে সেটা হচ্ছে কি, দেওয়া আছে। দেওয়া আছে কেন লিখি? এখানে মান নির্ণয়ের প্রশ্নের কোনো না কোনো মান দেওয়া থাকে, সেটা আমরা লিখে নিই দেওয়া আছে বলে। আমরা প্রথমে দেওয়া আছে লিখলাম, লিখে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 এটা লিখে নেব। এখানে আমরা সেটা লিখে নিলাম। নেওয়ার পরে এবার আমরা অতএব দিয়েও লিখতে পারি, প্রশ্ন মতো লিখতে পারি, শর্ত মতো লিখতে পারি, অনেক কথাই কিন্তু এখানে লিখে যায়। আমরা সরাসরি অতএব দিয়ে ক নম্বর প্রশ্নটা বসিয়ে দিলাম। দেখুন, প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা দেখে আমরা যেটা বুঝতে পারছি, এখানে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। তবে আমরা কিন্তু অনেকে এই সমস্যাটা ফেস করে থাকি, যে প্রশ্ন দেখে বুঝতে পারি না যে এই প্রশ্নটাতে আমাদের কোন সূত্রটি প্রয়োগ করা উচিত। এখানে যেমন প্রশ্নটা দেখতে পাচ্ছি, যেহেতু মান নির্ণয়ের প্রশ্ন, তার মানে সূত্র তো আমাদের প্রয়োজন অবশ্যই। কিন্তু এই যে ফরম্যাটটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আপনি কোন সূত্র প্রয়োগ করবেন? যদি আপনি একটু ব্রেন খাটিয়ে একটু অঙ্কটা সাজিয়ে নেন, তাহলে কিন্তু সূত্রের ফরম্যাটটা পেয়ে যাচ্ছেন। সেটা ঠিক এভাবে একটু খেয়াল করুন। আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার এবং এই যে বি স্কোয়ার আছে সেটা পাশাপাশি বসিয়ে ডান পাশে প্লাস এবিটা নিয়ে গেলাম। এই যে প্লাস এবিটা আমরা লাস্টে নিয়ে জাস্ট আমরা প্লাস মাইনাস যদি এভাবে থাকে তাহলে কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি। সবসময় খেয়াল করতে হবে ওই যে বাম পাশে কোন চিহ্ন আছে, এই যে প্লাস আছে না, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে যদি মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে কিন্তু মাইনাস বসাইতাম, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস বসাইতাম। সবসময় খেয়াল করতে হবে বাম পাশে কোন চিহ্নটা আছে, প্লাস নাকি মাইনাস। বাম পাশের চিহ্নটাই কিন্তু তার জন্য বরাদ্দ, এটা আমরা মনে রাখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে আমরা প্রয়োগ করতে হবে, তাই না? আমরা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে। আপনার মনে এখানেও প্রশ্ন থাকতে পারে, যেখানে এই যে দুইটা সূত্র আছে বললেন, এই দুইটা সূত্র থেকে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব? এই ধরনের সমস্যা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি। তাই আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে এই সূত্রের প্রয়োগ নিয়ে, অর্থাৎ প্রশ্ন দেখে আমরা কিভাবে বুঝবো যে কোন সূত্রটি কোথায় প্রয়োগ করতে হবে, এই ধরনের জিনিস নিয়েই কিন্তু আমাদের সেই দুইটা ভিডিও। আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে ওই দুইটা ভিডিওর লিঙ্ক রাখার, পারলে ওখান থেকে দেখে নেবেন। এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে দুইটা আছে, এই দুইটা সূত্র একটু আগে দেখি। দেখুন, এই যে দুইটা সূত্র দেখতে পাচ্ছি এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে ডট ডট দিলাম, অর্থাৎ এটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এখানে আপনাকে দেখতে হবে দেওয়া আছে বলে কী লিখছেন। দেওয়া আছে বলে আমরা লিখছি এ মাইনাস বি ইকুয়াল 5, তাই না? এ মাইনাস বি। তাহলে এখন দেখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল দিয়ে ডান পাশে কোন ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা আছে। মাইনাসটা আছে নিচেরটার মধ্যে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এবি তো এখানেও আছে, এখানেও তো এবি আছে, তাই না? এই যে এবির মান আছে, সুতরাং এবি নিয়ে তো কোনো সমস্যা না। আমাদেরকে দেখতে হবে এই যে মাইনাসেরটা আছে নাকি প্লাসের আছে। এখানে যদি প্লাসের থাকতো তাহলে আমরা অবশ্যই প্লাসের সূত্রটা নিতাম, অর্থাৎ উপরটা নিতাম। যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমরা নিচের সূত্রটা নেব। এবার আমরা সূত্রটা হাইড করে ফেলছি, সূত্রটা হাইড করে ফেললাম। এবার এই সূত্রটা এখানে প্রয়োগ করব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, আর লাস্টে যে প্লাস এবি আছে সেটা কিন্তু কি, এই এবিটা প্লাস এবিটা এটা। আর এই পর্যন্ত হচ্ছে সূত্র, এগুলো সূত্র। এবার আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করি, টু এবি এবং এখানে এবি আছে, এটাও প্লাস এটাও প্লাস, দুইটা যদি প্লাস হয় তাহলে আমাদেরকে যোগ করতে হবে, তাহলে সেটাই করব। দেখুন এখানে থ্রি এবি, এটা দুইটা আর এটা একটা, তিনটা, এখানে তিনটা এবি। এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি এবি, এ মাইনাস বির মান হচ্ছে 5 এবং এবির মান হচ্ছে 36। সেই মান দুটো এখানে যদি বসিয়ে দেই, এখানে 5 তার, এখানে কি আছে হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে 3 ইন্টু 36,
3 ইন্টু 36। এবার যদি 5 তার স্কোয়ার মানে কি 5কে 5 দ্বারা গুণ করতে হবে, 5 5 25, আর 3 আর 36 গুণ করলে যেটা হচ্ছে আমরা পরের পেজে একটু দেখি ওই লাইনটা নিয়েই, আমরা ওই লাইনটা এখানে হুবহু নিয়ে চলে আসলাম। আমরা এবার যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পাচ্ছি 5 5 25 আর 3 36 108। 108 এবং 25 এই দুইটা যদি যোগ করি তাহলে পাচ্ছি 133। আর এই 133 হচ্ছে কিন্তু এই ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা ক নম্বর প্রশ্নটা খুব সহজভাবেই সমাধান করে ফেললাম। এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। অতএব দিয়ে আবারও খ নম্বরটা লিখলাম। খ নম্বরটা লিখে এ কিউ মাইনাস বি কিউ, এখানে কিন্তু সরাসরি আমরা সূত্রর যে ফর্মেটটা মুখস্থ করে থাকি সেই ফর্মেটে কিন্তু এখানে পাচ্ছি, তাই না? এ কিউ মাইনাস বি কিউ, যদিও ক নম্বরটাও ঠিক একই ফর্মেটে পাইছি। এখানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? আমরা এখানে সূত্রটা নিয়ে আলাদাভাবে ডিসকাস করছি না। যদি এখানে এর জায়গায় একরকম থাকতো, বির জায়গায় যদি আরেক রকম থাকতো, অর্থাৎ আমরা সূত্রটা যে ফর্মেটে মুখস্থ করি যদি ওই ফর্মেটে না থাকতো তাহলে কিন্তু আমরা সূত্রটা নিয়ে একটু বিশদ ডিসকাস করতাম। কিন্তু আমাদের এখানে ডিসকাসের কোনো প্রয়োজন নাই, খালি সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা সরাসরি এখানে সূত্রটা প্রয়োগ করছি। দেখুন, এ মাইনাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বির মান কত? 5, আর এই যে এ বির মান কত? এ বির মান হচ্ছে 36 অর্থাৎ 36। আমরা জাস্ট এখন মানগুলো বসিয়ে দেবো। এই যে মানগুলো আমরা বসিয়ে দিলাম। 5 তার কিউ অর্থাৎ 5 3বার গুণ করতে হবে, যেন এভাবে গুণ করবে না 3 5 15, 5 3বার গুণ করতে হবে। প্রথম দুইটা 5 গুণ করতে হবে, 5 5 25, ওই 25-এর সাথে আরেকটা 5 গুণ করতে হবে, 5 25 125, 5 25 125, সেটাই বসিয়ে দিলাম। তাহলে এখন 3 আর 36 গুণ করলে যেটা হবে তার সাথে যদি 5 গুণ করি তাহলে হবে 540। এবার 125 এবং 540 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে 665, অর্থাৎ খ নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম 665। আমরা খ নম্বর প্রশ্নটা অর্থাৎ 9 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। এবার আমরা পরের পেজে 10 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। আমরা পরের পেজে চলে আসলাম। 10 নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি, দেখুন, m প্লাস 1/m ইকুয়াল a হলে এম কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো। এম কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো। এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এবি ফর্মেটে পাচ্ছি না, অর্থাৎ আমরা সূত্র যে ফর্মেটে মুখস্থ করে থাকি ওই ফর্মেটে কিন্তু এখানে পাচ্ছি না। এর জায়গায় আছে এম আর বির জায়গায় হবে 1/m। সেজন্য আমরা প্রথমে কি লিখবো, যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্ন আমরা দেওয়া আছে লিখবো। দেওয়া আছে লিখে প্রশ্নটা বসিয়ে দেবো m প্লাস 1/m, m প্লাস 1/m সেটা বসাবো। m প্লাস 1/m বসিয়ে দিলাম ইকুয়াল a সেটা বসাই দিলাম। এবার আমরা প্রদত্ত রাশি শর্ত মতে বা অতএব যে কোনো একটা কিছু লিখতে পারি। আমরা এখানে প্রদত্ত রাশি লিখলাম। দেখুন, প্রদত্ত রাশি লিখে অঙ্কটা বসিয়ে দিচ্ছি। m কিউ প্লাস 1/m কিউ, m কিউ প্লাস 1/m কিউ। এখানে আমরা একটা লাইন দেখতে পারি, তবে এখানে আমরা কোন সূত্র, এখানেও কিউ এখানেও কিউ, আমরা দেখে কিন্তু বুঝতেই পারছি a কিউ প্লাস b কিউ এর সূত্র প্রয়োগ করতে হবে। তবে প্রথমে একটু সূত্রটা দেখি। দেখুন, এই যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কারণ কি দেওয়া আছে বলে এখানে কিন্তু প্লাসই আছে, সুতরাং আমরা সরাসরি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারছি, তাই না? তার সূত্রটা আমরা আবার হাইড করে ফেলছি। এবার আমরা একটু আলোচনা করব যে এ হলো এম আর বি হলো 1/m কেন হয়। সেটা ঠিক এভাবেই হয়। দেখুন, এ হলো এম, বি হলো 1/m, এম তার হোল কিউ অর্থাৎ আমরা জাস্ট ব্র্যাকেট প্রয়োগ করলাম, আর 1/m তার হোল কিউ মানে 1/m, অর্থাৎ এম যদি আমরা 3বার গুণ করি তাই এম কিউ হয়, আর 1 3বার গুণ করলে 1 হয়, অর্থাৎ 1/m কিউই কিন্তু এখানে থাকছে। এখন আমরা যদি এটা হাইড করে ফেলি, সূত্রটা প্রয়োগ করব, তাহলে কি হচ্ছে, সূত্রটা যদি এখন প্রয়োগ করি m প্লাস 1/m তার হোল কিউ মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m, অর্থাৎ a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা যখন সূত্র মুখস্থ করে থাকি তখন শুধুমাত্র এবি ফর্মেটে মুখস্থ করে থাকি। বাস্তবিক অর্থে কিন্তু আমরা ওই ফর্মেটে খুব কমই অঙ্ক পাই, আর যেটা পাই সেটা অনেক সহজ। ওই সহজ অঙ্ক কিন্তু পরীক্ষাতেও আসে না। আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে আমরা সূত্র মুখস্থ করার জন্যে, অর্থাৎ মনে রাখার জন্য এবি ধরে মুখস্থ করি, কিন্তু বাস্তবে আমরা এবি পাবো না। সেটা ধরে রেখে যদি আপনি সূত্রগুলো মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার প্রয়োগটা অনেক সহজ হবে। আর এই সূত্র প্রয়োগের আরেকটা প্রধান উপায় হচ্ছে সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করা এবং ওই সূত্রগুলো প্রতিনিয়ত লেখার মাধ্যমে প্র্যাকটিস করা। তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন সূত্রটি কোন অঙ্কে প্রয়োগ করতে হবে। আপনি কিন্তু খুব সহজভাবে ধরে নিতে পারবেন যদি লেখার প্র্যাকটিস করেন। বিশ্বাস না হলে আপনি একটা সপ্তাহ অন্তত প্রতিদিন 2বার করে লেখেন। মুখস্থ করার পরে প্রতিদিন 2বার করে লেখেন, দেখবেন এক সপ্তাহ পর থেকে আপনার কাছে মান নির্ণয়ের প্রশ্ন অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 3m ইন্টু 1/m, এই m আর m কাটা যাচ্ছে, একটা নিচে একটু উপরে হলে তো কেটে যায়। আমরা নিচের mটা কাটবো, নিচেরটা কাটলাম, উপরেটাও কাটবো,
উপরেটা কাটলে শুধু 3 থাকছে, আর এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে এ। এটার মান যদি এ বসে দেয়, উপরে কিউব হচ্ছে আর এখানে 3 বসবে, আর এটার মানও হচ্ছে, অর্থাৎ আমরা এটার মান পেয়ে যাচ্ছি এ কিউ মাইনাস 3 এ। এ কিউ মাইনাস 3 এ, এটাই তো অ্যান্সার। আমরা এরপরে আর কোনো যাইতে পারছি না। যদি একটা লাইন দেওয়া থাকে, অনেক সময় কিন্তু প্রমাণের অঙ্কে দেওয়া থাকে, প্রমাণ করো, এখানে এই যে এ কমন নিলে কী থাকবে? এ স্কোয়ার মাইনাস 3। এই দুটো থেকে যদি আমরা এ কমন নেই, তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস 3। কিন্তু আমরা অ্যান্সার সেটা যেহেতু এভাবে পাচ্ছি না, সুতরাং আমরা এখানে অ্যান্সার করব। আশা করি বুঝতেই পারছেন।